কমফোর্ট জোন আমাদের লাইফের বিগেস্ট এনিমি। আমরা যদি আমাদের কমফোর্ট জোনে থাকি সবসময়, তাহলে আমাদের লাইফে যেই প্রোগ্রেস এটা কখনোই আসবে না, বা আমরা যেই প্রোগ্রেসগুলো চাচ্ছি আমাদের লাইফে এটা কখনোই টাচ করা পসিবল না। কমফোর্ট জোন বলতে বোঝানো হচ্ছে যে কালকের দিনে বা এক সপ্তাহ পরে আমাদের লাইফে কি হবে, বা এক সপ্তাহ পরে আমাদের যে বেসিক নিড, এই বেসিক নিডগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। যখন আপনার ব্রেন এটা বুঝে যায় যে না ঠিক আছে, আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর আপনি এগুলো ম্যানেজ না করলেও হবে, তখন আপনি কমফোর্ট জোনে চলে যাবেন, বা আমি কমফোর্ট জোনে চলে যাবো। আমার আজকের দিন লাস্ট 1 মাস আগ পর্যন্ত আমি আমার কমফোর্ট জোনে ছিলাম, কিন্তু লাস্ট 1 মান্থ আমি ভিডিও দিই নাই, এবং লাস্ট 1 মান্থ আমি আমার নিজেকে রেডি করছি আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য। কিভাবে আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা যায়, আমার নিজের কালকের দিন, তারপরের দিন বা তারপরের দিন কিভাবে আমি আমার নিজের লাইফটা লিড করতে পারি, আমার নিজের রেসপন্সিবিলিটি আমি নিজে নিতে পারি, এই ওয়েটা আমি খুঁজে বের করছি। আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য যথাসম্ভব চেষ্টা করছি, এবং আমি একটা সলিউশন খুঁজে পেয়েছি। এটা সলিউশন হচ্ছে আপনি আপনার নিজের রেসপন্সিবিলিটি নিজে নিয়ে নেন। আপনার নিজের রেসপন্সিবিলিটি, আপনার খাবার দাবার, আপনার নিজের ডেইলি এক্সপেন্স, মান্থলি এক্সপেন্স, এই সবকিছু আপনার বাবা মা বা যেই আপনার এই এক্সপেন্সগুলো বহন করতেছে, এগুলো থেকে নিজের এক্সপেন্সটা নিজে বহন করেন। লাস্ট 1 মান্থ আগেও আমি আমার নিজের এক্সপেন্স বহন করতাম না। আমার বাবা মার শেল্টারে আমি ছিলাম, আমি আমার কমফোর্ট জোনে ছিলাম। তখন আমি যদি আমি যদি 1 মাস কাজ নাও করতাম, তাহলে আমার খাবার রেডি থাকতো, আমার শেল্টার রেডি থাকতো। আমার কোনো টেনশনই ছিল না যে আমার কাজ করতে হবে, আমার ভিডিও রেকর্ড করতে হবে। লাস্ট এই যে 1 মান্থ ধরে আমি ভিডিও দিচ্ছি না, এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর, বা আমার অ্যালগরিদম নষ্ট হয়ে গেছে। আমাকে যে প্রতিদিন ইমপ্রেশন দিচ্ছিল এটা নষ্ট হয়ে গেছে। আমার আবার কন্টিনিউয়াসলি আবার ওই অ্যালগরিদমকে ট্রেন করতে হবে যে আমি ডেইলি ভিডিও আপলোড দিচ্ছি। তো আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য আমার এই 1 মাস সময় লাগছে। আমি আমার লাইফের অনেক একটা বোল্ড স্টেপ নিয়েছি, আমি আমার নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিয়ে নিতে শিখছি, বা আমি আমার নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিয়ে নিছি জাস্ট ফর আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য। এখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য কি করবেন সেটা আপনি ভালো জানেন। আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য আমি আমার বাবা মার শেল্টার থেকে বের হয়ে আসছি। আমি এই লাস্ট 1 মান্থে আমি আমার বাবা মার থেকে পারমিশন নিয়ে আমি আলাদা একটা জায়গায় চলে এসেছি। আমি আমার একটা মেসের মধ্যে এই যে আমার বেড এবং এই যে আমার কম্পিউটার, এই জাস্ট 2টা জিনিস আমি আমার বাসা থেকে নিয়ে আসছি, এবং এটাই আমার লাইফের বিগেস্ট অ্যাসেট। আমি এই জিনিসটা দিয়ে কোনো কোর্স কিনা ছাড়া, কোনো কিছু ছাড়া আমি আমার নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিয়ে নেওয়ার চেষ্টা করবো, বা নেক্সট আমার পরবর্তী দিনগুলো ডিপেন্ড করবে আমার কাজের উপরে। আমি লাস্ট 1 মান্থ সার্ভাইভ করলাম আমি আমার বাবা মার 1 টাকারও হেল্প ছাড়া। আমি আমার বাবা মার থেকে কোনো হেল্প নেই। আমি হয় কার থেকে ধার করতেছি আমার লিভিং এক্সপেন্স মেইনটেইন করার জন্য, অথবা আমি একটা জবে ঢুকছি। আমি আমার একদম প্রথম দিকের ভিডিওতে বলছিলাম যে আমি একটা আইসিডিআরবিতে ক্যাম্পেইন, টিকার ক্যাম্পেইন হয়, ভ্যাকসিন ক্যাম্পেইন, তো ওটাতে জব করছিলাম। তো আমি আবার এই যে 5-7 দিন আগে ওই ক্যাম্পেইন চালু হয়েছে, ওই ক্যাম্পেইনে জয়েন করছি আমার ডেইলি এক্সপেন্স কি করার জন্য, কভার আপ করার জন্য। কিন্তু আমি যদি আমার বাবা মার কাছে থাকতাম, এই ডেইলি এক্সপেন্স বলতে আমার এখানে ডেইলি স্যালারি 1000 টাকা করে, 1000 টাকা 988 টাকা হচ্ছে আমার ডেইলি স্যালারি। এখন এটা আমি যদি আমার বাসায় থাকতাম, আমি যদি আমার এই লাইফটাতে না আসতাম, আমি যদি কমফোর্ট জোন থেকে বের হয়ে না আসতাম, আমার কাছে ডেইলি 1000 টাকা অনেক বেশি মনে হতো। মান্থলি 30,000 টাকার স্যালারি আমার কাছে অনেক বেশি মনে হতো, বিকজ আমি আমার কমফোর্ট জোনে ছিলাম। মান্থলি 30,000 টাকা আমি নিজে খরচ করতে পারতাম, এবং আমাদের সোসাইটিতে মান্থলি 30,000 টাকার জব অনেক বেশি, অনেক বেশি হিসেবে গণ্য করা হয়। কিন্তু আমার ব্রেন, আমি তো জানি মান্থলি 30,000 টাকা কিছু হয় না। আজকের দিনে 2024 সাল, 2025 সাল চলে আসছে, এখানে 30,000 টাকা দিয়ে কিছু হবে না, সেটা আপনিও জানেন, আমিও জানি। তো আমি যদি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে না আসতাম, তাহলে এই 30,000 টাকা আমার কাছে অনেক বেশি মনে হতো। কিন্তু এখন আমি আমার কমফোর্ট জোনের বাইরে, আমার কমফোর্ট জোনের বাইরে আমি আমার নিজের ডেইলি এক্সপেন্স মেইনটেইন করতে হবে। আমি যদি জবে না যাই, আমি যদি কাজ না করি, তাহলে যে বললাম আমার ভেড়া মারা হবে না, বা আমি সার্ভাইভ করতে পারবো না। আমার ব্রেন অলরেডি বুঝে গেছে যে আমার কাজ করতেই হবে, আমার কোনো পিছনে ফিরার কোনো ওয়ে নাই। এবং আজকের এই ভিডিওটাতে আপনাদের জন্য শিক্ষণীয় এরকম কিছুই নাই, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে লাইফে প্রোগ্রেসিভ হইতে গেলে, বা আপনার লাইফে যদি আপনি হাই গোল অ্যাচিভ করতে চান, তাহলে আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আপনি অন্য কারোর উপর রেসপন্সিবল, বা অন্য কেউ আপনার রেসপন্সিবিলিটি নিয়ে আসছে, আপনার বাবা মা ভাই, অন্য কারোর উপর আপনি ভর করে আছেন, তাহলে আপনার লাইফের প্রোগ্রেসটা খুবই অল্প, খুবই ধীরে ধীরে আসবে। লাস্ট 1 মান্থে আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি আমার নিজের রেসপন্সিবিলিটি নিতে শিখছি। আমি একটা জব করতেছি, ওই 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, 8 ঘন্টা হচ্ছে জব টাইম, যাওয়া আসা, তারপর অনেক কিছু মিলে 10 ঘন্টা সময়, ডেইলি 10 ঘন্টা আমার ইউজ হচ্ছে, আমার বডি এনার্জি ইউজ হচ্ছে। তারপরও আমি বাসায় এসে আরো আমার অনলাইন লাইফের ক্যারিয়ার নিয়ে আমি ভাবতে পারতেছি, বা অনলাইন লাইফের ক্যারিয়ার নিয়ে আমি ভাবতেছি যে কিভাবে আমি আমার অনলাইন লাইফের ক্যারিয়ারটাকে গ্রো করবো, এই জিনিসগুলো নিয়ে আমি ভাবতেছি। কিন্তু আমি যদি বাসায় থাকতাম, আমি যদি আমার কমফোর্ট জোনে থাকতাম, কমফোর্ট জোনে থাকা অবস্থায় আমি এই জবটা করার পরে আমার কাছে মনে হতো যে না ঠিক আছে, আমি আমার ডেইলি 5টা ভাড়া মেরে ফেলছি, 1000 টাকা আমার জন্য অনেক, আমি আমার বাবা মার উপর আছি, আমার এক্সপেন্স খরচ হচ্ছে না, আমার ডেইলি এক্সপেন্স অনেক অল্প, আমি হাত খরচ করে একদম রিল্যাক্স লাইফ। কিন্তু এইভাবে লাইফে গ্রো করা পসিবল না। আমার নিজের লাইফকে আনকমফোর্টেবল বানাইতে হবে, আনকমফোর্টেবলি লিড করতে হবে অবশ্যই। এই যে আমি কথা বলতেছি, লাস্ট 1 মান্থ আমি ভিডিও আপলোড দিলে লাইফে যে প্রোগ্রেস, কনসিস্টেন্সি মেইনটেইন না করলে সবকিছু নষ্ট হয়ে যায়, তার একটা বিগেস্ট প্রুফ হচ্ছে আমার আজকের এই ভিডিও। আমার এই ভিডিওতে আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, ঠিকমতো আমি আপনাকে মেসেজটা দিতে পারতেছি না, বিকজ আমার কথা ফ্লো নষ্ট হয়ে গেছে, আমার ইউটিউব অ্যালগরিদম নষ্ট হয়ে গেছে। আমি মনে হয় না এই ভিডিওটা 10-15টা ভিউ আসবে। তো এই আমি আমার এই ল্যাকিংস গুলোকে ওভারকাম করার জন্যই আমি আমার বাসা থেকে বের হয়ে আসছি, এবং আমার এই জিনিসটাকে আমি আপনাকে আপনাদের সাথে শেয়ার করতেছি, বিকজ এটা বিগেস্ট একটা লেসন। এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি কমফোর্ট জোন থেকে বের হয়ে না আসেন, বা আমি যদি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে না আসতাম, তাহলে এই লাইফের প্রোগ্রেসটা কখনোই পসিবল হতো না। বা আমি 10 ঘন্টা কাজ করার পরও, 10 ঘন্টা ফিজিক্যাল একটা ওয়ার্ক করার পরও বাসায় এসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমি আমার ডিজিটাল লাইফকে টাইম দিতে পারতাম না। আমার জন্য এটা বিগেস্ট একটা স্টেপ আমার লাইফের। এবং আমার লাইফের যদি আমি 5টা বিগেস্ট অ্যাকশন নিয়ে থাকি আমার লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য, তার মধ্যে সবচাইতে বড় অ্যাকশনটা হচ্ছে এটা, যে আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য আমি আমার বাবা মার থেকে একটু দূরে এসে নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিলাম, বা নিজে নিতে পারতেছি, বা নিজে নেওয়াটা শিখতেছি। আপনি যদি নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিয়ে নেন,
আমার মনে হয় আমার এই চ্যানেলে অনেকেই নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিয়ে নিতে পারেন বা নিয়ে নিছেন বা নিয়ে নিতে চাচ্ছেন। তো এটা আপনার লাইফের বিগেস্ট একটা স্টেপ হবে যদি আপনি আপনার নিজের রেসপন্সিবিলিটিটা মানেন। নিজের রেসপন্সিবিলিটিটা নিজে নিয়ে নিলে তাহলে মনে করেন আর যে টাইম নষ্ট করার টেন্ডেন্সিটা থাকবে না। আপনি মানে অল টাইম 24/7 নিজের প্রোগ্রেস মেইনটেইন করার জন্য যা করা দরকার সেটা করাতে আপনি ফোকাস করতে পারবেন। এবং আমি এই ভিডিওটাতে বেশি বড় করতে চাই না, জাস্ট আমি আমার এই লাস্ট 1 মান্থের আপডেটটাই আমি আপনাকে দিলাম যে আমার লাইফে আমি জানি না আপনাদের লাইফের বিগেস্ট এনিমি কি, কিন্তু আমার লাইফের বিগেস্ট এনিমি হচ্ছে আমার কমফোর্ট জোন। যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য আমার 1 মাস সময় লাগছে। বা আমি আমার রুম গুছাইতে বা আমি আমার এই রুমে এসে আমার জব মেইনটেইন করে আইসা যে এজেন্সি যে আমি আমার এজেন্সি ওপেন করার চেষ্টা করতেছি। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য আমি আমার মানে ব্রেনকে আরো বেশি প্রেশার দিতে পারতেছি এখন। কিন্তু আমি আমার বাসায় থাকা অবস্থায় জাস্ট আমি আমার জন্য ভিডিও মেক করতাম, অল্প কিছু মানে কাজ করতাম, মানে কি বলবো, মানে জাস্ট 2 থেকে 2.5 ঘন্টা কাজ করতে পারতাম। তারপরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে অনেক কাজ করে ফেলছি। এগুলোর পিছনে আর অনেক কারণ আছে। আমি আমার ব্রেনকে বেশি কাজ করার জন্য ফোর্স করতে পারতেছি না, কমফোর্ট জোনের জন্য, আমার ডোপামিন এডিকশনের জন্য। এই সবকিছু থেকে বের হয়ে আসতে হবে। এবং আমার কাছে খুবই অল্প সময়, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে প্রতিদিন 5,000 টাকা ইনকাম করবো। তো এই প্রতিদিন 5,000 টাকা ইনকাম করার জন্য নিজের ব্রেনকে প্রচুর পরিমাণে প্রেশার দিতে হবে। এবং এটার জন্য মাস্ট দরকার ছিল আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হতো। এবং এই জিনিসটা আমি করে নিছি, বিকজ আমি আমার এই চ্যানেলের মধ্যে জাস্ট একটা মেসেজ দিতে চাই যে লাইফে আপনি যাই ড্রিম দেখেন বা আপনার লাইফে যাই গোল রাখেন সেটা অ্যাচিভ করা পসিবল। তো আমি যদি 6 মাসের মধ্যে ডেইলি 5,000 টাকা ইনকাম করতে না পারি তাহলে মানে আমি আমার নিজের কাছে নিজে ফেলিয়ার হয়ে যাবো। তো আমি চাই না যেটা আমি হয়ে যেতে। আমার ব্রেনকে আমি অ্যাটলিস্ট ডেইলি 16 ঘন্টা কিভাবে ওয়ার্ক করাতে পারি, ডেইলি 16 ঘন্টা কিভাবে প্রোডাক্টিভ রাখতে পারি, এই জন্যই আমি এই স্টেপগুলো নিচ্ছি। এবং আমি জানি যে আমি ভুল কোনো কাজ করিনি। আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য আমার নিজের রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ছিল এবং এটাই আমি নিছি। এবং আমি বলবো যে যারাই লাইফে এরকম হাই অ্যাম্বিশন রাখতে চান তারা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নেন। বা আপনি আপনার রেসপন্সিবিলিটি যদি নিয়ে থাকেন তাহলে আরো দুজনের রেসপন্সিবিলিটি আপনি নিজের কাঁধে উঠাই নেন। আপনার ছোট ভাই পড়ালেখার খরচ নিতে পারেন, আপনার ছোট বোনের পড়ালেখার খরচ নিতে পারেন, বা আপনি আপনার বাবা মাকে প্রমিস করতে পারেন যে ঠিক আছে আমি আপনাদেরকে নেক্সট মান্থ থেকে 10,000 টাকা করে দিব। আপনি 1 টাকাও ইনকাম করেন না, কিন্তু আপনি অলরেডি প্রমিস করে দেন যে আমি তোমাদেরকে নেক্সট মান্থ থেকে 10,000 টাকা করে দিব। আপনার ব্রেন অটোমেটিক্যালি আপনাকে ফায়ার করবে যে কি তুমি 10,000 টাকা বাসায় দিবা বলছো কিন্তু এখন তো দিচ্ছ না, কিছু করতেছো না। আপনার ব্রেন অটোমেটিক্যালি কাজ করা শুরু করবে যে না আপনার কাজ করতে হবে। আপনি অলরেডি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে চলে আসবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি আমার লাইফ আপডেট দিয়ে যে আজকের দিনে আমি আমার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম। এবং আমার লাইফের বিগেস্ট এনিমি হচ্ছে আমার কমফোর্ট জোন, এবং আপনার লাইফের বিগেস্ট এনিমি হচ্ছে আপনার কমফোর্ট জোন। আপনি যত তাড়াতাড়ি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারবেন আপনার লাইফের প্রোগ্রেস তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আল্লাহ হাফেজ।